হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে এবং আশা করছি যে আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন এবং নেগেটিভিটি থেকে দূরে থাকছেন এবং এটা আপনাদের সোলের জন্য কিন্তু খুব জরুরি। এবং আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ইনটিউটিভ এবং ক্রিয়েটিভ রিডিং, যেটা আপনারা আপনাদের গাইডেন্স হিসাবে কিন্তু নিজের লাইফে ইউজ করতে পারেন। শুরু করছি আজকে রিডিং। দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু। বাবা কাতে লাফিয়ে লাফিয়ে পড়ছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী রিডিং নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু। Three of Wands, okay. Four of Pentacles, Four of Cups, then Death card এসেছে, and Two of Cups. Six of Swords, The High Priestess. তো শুরু করছি রিডিং, পরে আবার প্রয়োজন হলে কার্ড নেব। তো থ্রি অফ ওয়ান্ডস, ঠিক আছে, থ্রি অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই করেছে ফোর অফ পেন্টাকলসকে। তো আপনার কিন্তু এখন স্থায়ীভাবে অনেক রাস্তা ওপেন হবে লাইফের, দেখবেন যে আপনার লাইফে চলার পথে লাইফকে আরও পজিটিভ করতে পারবেন। এরকম একটা অনেক রাস্তা কিন্তু আপনার লাইফে পজিটিভ ওয়েতে ওপেন হতে দেখা যাচ্ছে, যেখান থেকে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফিল করবেন। আপনার ফাইন্যান্স স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনার কাছে হয়তো যে কোনো একটা অপরচুনিটিস ছিল, বা আপনি হয়তো যে কোনো একদিকে কাজ করছিলেন, আপনার ফাইন্যান্স উপার্জন করছিলেন, বা সেইভাবে হয়তো মানে একদিকেই আপনি কিন্তু আপনার ফাইন্যান্স উপার্জন করেছিলেন, কিন্তু সেভাবে প্রোগ্রেস আসছিল না আপনার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার কিন্তু 3-4 দিক থেকে ফাইন্যান্স আসতে দেখা যাচ্ছে, সোর্স কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে এবং আপনার কাছে কিন্তু ফাইন্যান্সের কোনো যে অভাব সেটা কিন্তু থাকবে না। আপনার ফাইন্যান্স কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে কিন্তু দূরে যাবে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার ফাইন্যান্সকে আপনি সঠিক জায়গায় ইউজ করবেন, ঠিক আছে। আপনাকে যে ফাইন্যান্সটা দেওয়া হচ্ছে, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়ালি আপনি মানে অ্যাবান্ডেন্স হবেন, আপনি সাকসেসকে এনজয় করতে পারবেন, আপনার কাছে অ্যাবান্ডেন্স আসছে এবং আপনার সমস্ত ব্লকেজ কিন্তু রিমুভ হচ্ছে লাইফ থেকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্লকেজ। থ্রি অফ ওয়ান্সকে ফোর অফ পেন্টাকলসের কার্ড কিন্তু ক্ল্যারিফাই করেছে। দেন ফোর অফ পেন্টাকলসের কার্ডকে ক্ল্যারিফাই করেছে ফোর অফ কাপস। আপনার যে উপার্জন সেটাকে কিন্তু আপনি রেসপেক্টের সাথে ইউজ করতে শিখুন। আপনাকে যখন ঈশ্বর ফাইন্যান্স দিচ্ছেন সেটাকে কিন্তু ফাইন্যান্সকে রেসপেক্ট করতে শিখুন এবং জলের মতো টাকা কিন্তু আপনাকে খরচ করতে বারণ করা হচ্ছে। আপনার ফাইন্যান্সকে আপনাকে হ্যান্ডেল করতে বলা হচ্ছে এবং পজিটিভ ওয়েতে রেসপেক্টের সাথে। যা ইচ্ছা তাতেই আপনি ফাইন্যান্স লাগিয়ে দিলেন, দেন আপনার কিন্তু ফাইন্যান্স নিয়ে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ ক্রিয়েট হতে পারে, যে আপনি হয়তো আপনার ফাইন্যান্সকে মানে কোনো একটা লাগাম দিচ্ছেন না, লাগামহীনভাবে আপনি খরচা করছেন। তো সেটা থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে বলা হচ্ছে। সে কারণে আপনাকে বলা হচ্ছে যে রেসপেক্টের সাথে কিন্তু আপনার ফাইন্যান্সকে আপনি হ্যান্ডেল করবেন, ঠিক আছে। এবং ডিভাইন কিন্তু আপনার সমস্ত প্রার্থনা শুনেছেন। বেসিক্যালি আপনার প্রবলেম এখানে উঠে এসেছে ফাইন্যান্সিয়াল প্রবলেম,
তো সেটা কিন্তু অবশ্যই সলভ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আপনার কিন্তু কনফার্মেশন সাইন এসেছে যে 3-4 দিক থেকে আপনার ইনকাম সোর্স কিন্তু আসছে। সেটাকে আপনি কি করে গ্র্যাফ করবেন সেটা কেয়ারফুলি আপনাকে কিন্তু ফোকাসের সাথে এগোতে হবে। এবং একটা যে নেগেটিভ সাইকেল আপনার তো শেষ হয়েছে, এবং আপনি যে ফাইন্যান্সিয়ালি যখন ইনক্রিজ হবে, আপনার ফাইন্যান্স যখন ইনক্রিজ হবে, আপনি যেন ফাইন্যান্সিয়ালি যখন সাকসেসফুল একটা দিকে যাবেন, তো আপনাকে বলা হচ্ছে যে আপনার যে সাকসেস সেটাকে কিন্তু আপনাকে হাই প্রিস্টেস আপনাকে কিন্তু মানে কি বলবো, আপনার সাকসেসকে আপনাকে সিক্রেট রাখতে বলা হচ্ছে, প্রাইভেট রাখতে বলা হচ্ছে। আপনার সাকসেস আপনি কোথা থেকে পাচ্ছেন, আপনি কিভাবে নিজের ফাইন্যান্সকে ঠিক করতে পারলেন, বা আপনি কিভাবে নিজের সোর্সকে অ্যাচিভ করলেন, কি করে একটা সাকসেসফুল লাইফের দিকে গেলেন, তো সেগুলো কিন্তু আপনাকে সিক্রেট রাখতে বলা হচ্ছে। সেগুলো কিন্তু কোনো ভরসা করা যায় বা ট্রাস্ট করা যায় এরকম মানুষ ছাড়া আপনার ফ্যামিলির আর কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না। তারা কিন্তু যে নেগেটিভ সাইকেল তাদের সাথে আপনার শেষ হয়েছে, ডেথ, তারা কিন্তু আশেপাশ থেকে মানে আপনার চারিদিক থেকে কিন্তু আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে এবং আপনার ঘরে কিন্তু উঁকি মারছে যে আপনি কিভাবে প্রোগ্রেসকে অ্যাচিভ করলেন, কি করে একটা সাকসেসফুল লাইফের মধ্যে পৌঁছে গেলেন তাদের সাহায্য ছাড়াই। তারা ভেবেছিল যে আপনাকে সারা জীবন একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখবে, আপনার কাছে কোনো রিলেশন আসতে পারবে না এবং আপনি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবেন না নিজের জন্য, এবং একটা সাকসেসফুল লাইফ আপনি লিড করতে পারবেন না তাদের ছেড়ে। তারা ভাবেনি যে আপনি তাদের দিকে তাদের অ্যাটেনশন ছাড়াই, তাদের সাহায্য ছাড়াই একটা পজিটিভ লাইফ আপনি লিড করবেন, সেটা খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি তাদের সামনে নিজেকে প্রমাণ করেছেন, নিজের কাজে ফোকাস করেছেন এবং একটা জায়গায় আপনি নিজেকে নিয়ে গেছেন এবং আরও আপনার কিন্তু প্রোগ্রেস হতে দেখা যাচ্ছে। তো সেগুলো জানার জন্য কিন্তু তাদের ভীষণ ইন্টারেস্ট। যে কোনো প্রকারে আপনার ইনকাম, আপনার কাজের ব্যাপারে খোঁজ, আপনার রিলেশনশিপ নিয়ে কিন্তু জানতে চায়। তো বিভিন্নভাবে কিন্তু সে আপনার কাছে এসে একটা মানে নকল একটা ইমোশন দেখিয়ে, কুমিরের কান্না যাকে বলে, কুমিরের কান্না দেখিয়ে আপনাকে কিন্তু আবার আপনার থেকে কিন্তু সমস্ত সিচুয়েশান জানার চেষ্টা করবে এবং আপনার পজিটিভ সাইকেলে তারা নতুন করে আবার কিন্তু এন্টার করার চেষ্টা করছে এবং আপনার ঘরে কিন্তু তারা উঁকি মারে। অবশ্যই কিন্তু ইনটিউশনের সাথে আপনাকে চিনতে হবে এবং তাদেরকে কিন্তু নিজের লাইফ থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে। এবং আপনার কিন্তু জায়গা পরিবর্তনের একটা যোগ রয়েছে। তো আপনি যেটা শুরু করেছেন সেটা অবশ্যই কন্টিনিউ করুন এবং আপনার ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস সেটা কিন্তু সবার সাথে শেয়ার করবেন না, যে আপনি কি করে ফাইন্যান্সকে এত স্ট্রং করতে পারলেন বা কোন ওয়েতে গিয়ে আপনি একটা এরকম পজিটিভ লাইফ পেলেন। তো সেটা কিন্তু একদম সিক্রেট রাখবেন। আপনার আশেপাশে কিন্তু এরকম খুব কম মানুষই রয়েছে যারা আপনাকে সাপোর্ট করবে, তারা কিন্তু আপনাকে আবার নেগেটিভ সিচুয়েশনের মধ্যেই কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে কিন্তু আপনার থেকে কিন্তু যে আপনার যে পজিটিভ লাইফ, আপনার যে পজিটিভিটি সেটা কিন্তু আবার আপনার থেকে কেড়ে নিতে আসবে। তো সেটা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন এবং আপনার রিলেশনশিপ সম্পর্কে যেন মানে আপনার রিলেশনশিপ সম্পর্কে তারা যেন কোনো নিউজ না পায়, কোনো খোঁজ খবর যেন তারা না পায়, সেটাকেও কিন্তু সিক্রেট রাখতে বলা হচ্ছে। কারণ আপনার রিলেশনশিপ যখন একটু ঠিক হয় তখনই কিন্তু তারা ব্ল্যাক রিচুয়াল করতে চলে যায় আপনার ওপর অথবা আপনার পার্সনের ওপর। তো নিজের রিলেশনশিপকেও কিন্তু সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন। পরে যখন একটা সাকসেসফুল মানে দিকে যাবে, ম্যারেজ হলো, তখন আপনি প্রকাশ করলেন, তো চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ম্যারেজ লাইফ, রিলেশনশিপ সম্পর্কে কোনো আপডেট বা কোনো পোস্ট শেয়ার কম করতে, ঠিক আছে, না করাই বেটার। কারণ আপনার যা দেখছি যে আশেপাশে কিন্তু অনেক ইভিলাই দেওয়ার মতো মানুষ রয়েছে এবং তারা চায় না যে আপনি একটা পজিটিভ লাইফ লিড করবেন। তো তারা কিন্তু নিজের ম্যারেজ লাইফকে, নিজের রিলেশনশিপ নিয়ে কিন্তু কোনো পোস্ট শেয়ার যেন না করেন, কোনো আপডেট যেন না দেন। এবং কারো যদি বেবি হয়ে থাকে এখানে, ঠিক আছে, কারো যদি নিউবর্ন বেবি হয়ে থাকে, তো তারা যেন নিজের বেবির কোনো পিক ফেসবুকে যেন পোস্ট না করে। আপনার উপর ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে, আপনার রিলেশনশিপের উপরও ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে এবং আপনার যে বেবি
তাকেও কিন্তু তারা ছাড়েনি, তার উপরেও কিন্তু তারা ব্ল্যাক রিচুয়াল করার কথা ভাবছে। তো কারো যদি রিসেন্ট কোনো বেবি হয়ে থাকে বা তারা যদি পোস্ট করেছেন, যারা হয়তো যে বেবি হয়েছে তার পিক পোস্ট করছেন বা সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছেন, তো সেটা শেয়ার কম করার চেষ্টা করবেন, প্রাইভেট রাখবেন আপনাকে বলা হচ্ছে। কারণ অনেক মানুষ কিন্তু আপনাদের যে পজিটিভ লাইফ, আপনাদের যে সংসার জীবন, আপনাদের যে বেবি, তার দিকে কিন্তু ইভিলাই দিচ্ছে এবং ব্ল্যাক রিচুয়াল কিন্তু সেন্ড করছে। এটা খুব স্ট্রং এলো মেসেজটা। তো এই সমস্ত নেগেটিভ মানুষ যদি আপনার এনার্জির মধ্যে থেকে থাকে, তাদেরকে ডিটাচ করুন এবং নিজের লাইফকে প্রাইভেট রাখার চেষ্টা করুন সব কিছুর দিক দিয়ে, কেরিয়ার ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ। আপনাদের যদি ম্যারেজ হয়ে থাকে, নিউ ম্যারেজ কাপল যদি আপনারা হয়ে থাকেন, নিউ ম্যারেড কাপল, তো তাদেরও বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের সুন্দর মুহূর্তের যে পিকগুলো সেটাকে কম শেয়ার করার চেষ্টা করুন, আপডেট পোস্টটা কম দিন এবং বেবিকে ইভিলাই প্রোটেক্টর দিয়ে প্রোটেক্টেড রাখুন। ঠিক আছে, ইভিলাই প্রোটেক্টর দিয়ে প্রোটেক্টেড রাখুন এবং বেবির পিক কম শেয়ার করার চেষ্টা করুন। কারণ আপনার সাথে যাদের সার্কেল শেষ হয়েছে, আপনি যে তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন না, তারা সেটা নিতে পারছে না। দেখুন, আপনি যে আপনার পার্সন, আপনার বেবি এবং আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে খুব যে একটা পজিটিভ লাইফ এনজয় করছেন, সেটা কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ নিতে পারছেন। এবং কিভাবে আপনার লাইফে আবার পূর্বের সিচুয়েশন ক্রিয়েট করা যায়, আপনার লাইফে আবার কোনো না কোনোভাবে এন্টার করে আবার আপনার ইমোশনকে ডাউন করে আপনাকে ব্ল্যাক রিচুয়াল থ্রু বলুন বা কোনো ম্যানিপুলেটিং কোনোভাবে হোক, আপনাকে যেন আবার নেগেটিভ সিচুয়েশনে যেন নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। এরা কিন্তু ছলে বলে কৌশলে এটাই চাই যে আপনি যেন একটা পজিটিভ লাইফ লিড করতে না পারেন। আপনার যে পজিটিভিটি, আপনার পার্সন, হয়তো আপনার পার্সন আপনার অবশ্যই সবার কাছে সবার পার্সন একটা ভালোবাসারই জায়গা, ভালো লাগার জায়গা এবং একটা পজিটিভিটির জায়গা। তো সেই জায়গাটাতে কিন্তু সবাই বার করার চেষ্টা করছে, সেখানে সবাই ব্ল্যাক রিচুয়াল করার চেষ্টা করছে যে আপনাদের যে সুখী দাম্পত্য জীবন, সেটা কিন্তু অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে। এই সমস্ত নেগেটিভ সোলদের, যাদের কোনো কাজ নেই, এর ঘরে কি হলো, তার ঘরে কি হলো, এই সমস্ত খোঁজ খবর নেওয়াই যাদের কাজ, তারা কিন্তু আপনার এই সংসার জীবনে বা ম্যারিড লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। তো নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং নিজেদের সুন্দর মুহূর্তের কোনো পিকস বা সুন্দর মুহূর্ত সবার সাথে শেয়ার করবেন না, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। ওকে, এবং আপনি নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছেন। ঠিক আছে, আপনি অনেক নলেজ গেইন করেছেন, অনেক মানুষের বাস্তব রূপ আপনি দেখেছেন এবং নিজেকে একটা নেগেটিভ সিচুয়েশন থেকে অনেক স্ট্রাগল করে একটা পজিটিভিটির দিকে আপনি গেছেন। অনেক সেপারেশনের পর হয়তো আপনাদের পার্সন আপনাদের লাইফে এসেছে এবং আপনার এই হাই প্রিস্টেস এনার্জি, আপনি যে সিক্রেটিভ একজন পার্সন, সেখান থেকে সেই সত্তাটাকে তারা কিন্তু ব্রেক করতে চাইছে। তাই আপনার মনে কি চলছে, আপনি নেক্সট মুভ কি হচ্ছে আপনার, সেটা জানার জন্য কিন্তু তাদের খুব ইন্টারেস্ট এবং আপনার হাই প্রিস্টেস এনার্জিটাকে কিন্তু তারা আপনার ব্রেক করতে চাইছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি হাই প্রিস্টেসের এনার্জিতেই থাকুন এবং নিজেকে সিক্রেট রাখুন। নিজের সাকসেসের কি, নিজের যে অ্যাচিভমেন্ট, নিজের যে প্রোগ্রেস, নিজের যে ফাইন্যান্সিয়াল যে প্রোগ্রেস, সেটাকে কিন্তু সবার সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, যে মনে হচ্ছে যে আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, আপনার ভালো চায়, আপনাকে সাপোর্ট করে, একমাত্র তার সাথে শেয়ার করুন শিওর হয়ে। তো সবাই আপনার কিন্তু শুভাকাঙ্ক্ষী নয়। আপনার ফাইন্যান্স ঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনার কিন্তু চারিদিক থেকে ফাইন্যান্স আসতে দেখা যাচ্ছে, আপনার ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কনফার্মেশন সাইন, এটাকে কিন্তু খুব কেয়ারফুলি নেবেন এবং গ্র্যাব করবেন, ছেড়ে দিলে তো চলে গেল। হ্যান্ডেল করুন নিজের কেরিয়ার, নিজে হ্যান্ডেল করুন, সিক্রেট রাখুন, প্রাইভেট রাখুন। নেক্সট প্ল্যান কী হবে সেটা আপনি সবার সাথে শেয়ার করবেন না। আপনার প্ল্যান আপনি ছাড়া এবং আপনার পার্সন ছাড়া, যে আপনার ভালো চায়, যে আপনাকে সাপোর্ট করে, আমি তার কথা বলছি। ঠিক আছে, একমাত্র সে আর আপনি ছাড়া যদি আর কাউকে আপনি সেটা আপনার কারোর সাথে শেয়ার করেন আপনার সাকসেস নিয়ে, তো আপনার সাকসেসে কিন্তু ব্লকেজ ক্রিয়েট হতে পারে
এবং কারোর লাইফে যদি কোনো শুভাকাঙ্ক্ষী না থেকে থাকে, আপনি যদি মনে করেন যে আপনি একাই, তো কারোর সাথে শেয়ার করবেন না, ডিভাইন ছাড়া কারোর সাথে শেয়ার করবেন না। আপনি ডিভাইনের সাথে শেয়ার করতে পারেন আপনার নেক্সট প্ল্যান নিয়ে, ঠিক আছে? এবং নিজেকে এইভাবে কিন্তু প্রোটেক্টেড রাখুন, এটাই বলা হচ্ছে। যে সাইনগুলো উঠে এসেছে এখানে বলি, ঠিক আছে? বিশেষ করে এখানে 4-এর এনার্জিটা উঠে এসেছে, রাহুর এনার্জি উঠে এসেছে এবং 4-এর এনার্জি, যে আপনাদের স্ট্রাগল কিন্তু শেষ হচ্ছে, আপনাদের স্ট্রাগল শেষ হচ্ছে। ডেথ কার্ড, কনফার্মেশন সাইন, ডেথ কার্ড এসেছে, স্ট্রাগল শেষ হচ্ছে। নাম্বার 4 মানে তাতে স্ট্রাগল শেষ হয় বোঝায়, এবং নতুন একটা সাইকেল আপনার শুরু হচ্ছে, যেখানে আপনাকে ফাইন্যান্সিয়ালি কিন্তু গ্রোথ দেওয়া হচ্ছে, আপনাকে ফাইন্যান্সিয়ালি কিন্তু সাকসেসফুল একটা পার্সনে পরিণত করা হচ্ছে, ওকে? এবং এখানে রাশি উঠে এসেছে, যে সাইন, ফায়ার সাইন, বিশেষ করে সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি কিন্তু স্ট্রং, ঠিক আছে? দেন এখানে এসেছে পেন্টাকলস, মানে মকর রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি স্ট্রং রয়েছে আজকে। আর এদিকে ওয়াটার সাইনের বলতে বৃশ্চিক রাশি, মীন রাশি স্ট্রং, ওয়াটার সাইনের বৃশ্চিক রাশি, মীন রাশি স্ট্রং, কর্কট রাশিও রয়েছে। আর এদিকে এয়ার সাইনের মধ্যে হচ্ছে কুম্ভ রাশি এবং তুলা রাশি স্ট্রং, মিথুন রাশি অতটা স্ট্রং আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এই কটা রাশি কিন্তু স্ট্রং এসছে, যে আপনাদের ফাইন্যান্সকে আপনারা সঠিক ওয়েতে নিয়ে যান, যে প্রয়োজনে আপনি আপনার ফাইন্যান্সকে ইউজ করুন, ঠিক আছে? প্রয়োজন ছাড়া নিজের ফাইন্যান্সকে অপ্রয়োজনীয়ভাবে কিন্তু ইউজ করবেন না, তাতে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল কিন্তু ব্লকেজ ক্রিয়েট হতে পারে। ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, আপনাকে ডিভাইন ঈশ্বর শেখাচ্ছেন ফাইন্যান্সকে রেসপেক্ট করা, ব্যালেন্স ওয়েতে ফাইন্যান্সকে ইউজ করা, সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে, শিখতে হবে, নয়তো পরবর্তীতে আপনার কাছে কিন্তু ফাইন্যান্স সঞ্চিত হবে না, যেটা প্রয়োজন। তো নিজের ফাইন্যান্সকে সঞ্চয় করতে শিখুন আর রেসপেক্ট ওয়েতে ইউজ করুন। এবং অনেকেই কিন্তু আপনার লাইফের যে অ্যাচিভমেন্ট এবং আপনার যে সাকসেস, সেটাকে কিন্তু নষ্ট করে দিতে চাইছে কনফার্মেশন। অনেক নেগেটিভ মানুষ আছে যাদের আপনি হয়তো চেনেনই না, তারা কিন্তু আপনাকে দূর থেকে এভিলাই দিচ্ছে এবং আপনাকে নিয়ে কিন্তু আলোচনা করছে, আপনাকে নিয়ে কিন্তু ডিসকাস করছে তারা, ঠিক আছে? আপনাকে নিয়ে অনেক মজাও ওড়াচ্ছে। তো এই সমস্ত মানুষকে কোনো ক্লারিফিকেশন দিতে যাবেন না, এবং আপনি যদি তাদের জেনে বা চিনে থাকেন, বা তাদের কোনো যে আপনাকে নিয়ে যে তারা ডিসকাস করছে এরকম কোনো খবর যদি আপনার কানে এসে থাকে, এবং আপনি যদি সেই পার্সন সম্পর্কে শিওর হয়ে থাকেন, তাকে কিন্তু আপনার লাইফ থেকে ডিটাচ করুন। এরকম অনেক পার্সন আছে যাকে আপনি আপনার এনার্জিতেই রাখেননি, আপনি হয়তো তাদের খোঁজও নিতে যান না, তারাও কিন্তু আপনাকে নিয়ে একটা ডিসকাস করে, মজা ওড়ায় আপনাকে নিয়ে, ঠিক আছে? তো এই সমস্ত মানুষের জন্য নিজের যে কনফিডেন্স, সেটাকে লো করবেন না। এরা আপনার কনফিডেন্সকে লো করার জন্যই এগুলো করে, এবং যাতে আপনার নজরে এগুলো আসে বা আপনি যেন এগুলো দেখতে পান, সেই কারণে তারা এগুলো করে। তো কেন করে? মানে তারা তো একটা পজিটিভ লাইফ পায়নি, নেগেটিভ কার্মা করে কখনো পজিটিভ লাইফ তো পাওয়া যায় না। সারা জীবন তারা অপরকে নিয়ে খিল্লি করে তাদের লাইফটাকে পার করে গেছে, কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি একজন পজিটিভ সোল, ডিভাইন সোল, আপনি ডিভাইনকে বিশ্বাস করেছেন, ডিভাইনের দেখানো পথে চলেছেন, এবং নিজের সাকসেসের কাছে আপনি পৌঁছে গেছেন, এবং নিজের যে লক্ষ্য আপনি কিন্তু তাকে অ্যাচিভ করেছেন। তো সেটা তাদের পক্ষে সম্ভব না, তাদের ওরকম মনের জোরও থাকে না। এরা পরের জিনিস দেখেই কিন্তু স্বাদ মেটায়, হিংসে করে এবং পরের ক্ষতি করে, সমালোচনা করে, সমস্ত রকম টক্সিক বিহেভিয়ার আপনি এদের মধ্যে পাবেন। তো এদের থেকে দূরে থাকবেন। অনেককেই আপনার লাইফ থেকে ডিটাচ করা হয়েছে, অনেককেও করা হবে ফিউচারে। তো সেটাকে এনজয় হবে, তাদেরকে নিজের সোল থেকে, নিজের এনার্জি থেকে ডিটাচ করুন, এবং তাদেরকে নেক্সট আর আপনার লাইফে জায়গা দেবেন না, ঠিক আছে? দূর থেকে আপনার সমস্ত অ্যাচিভমেন্টের ওপরে তারা নজর রাখে, এবং তারা মনে প্রাণে চায় আপনি যেন আপনার অ্যাচিভমেন্টে পৌঁছে যেতে না পারেন। তাতে যে তার কী প্রবলেম হবে জানি না, তারা তো আপনার এনার্জির মধ্যেও নাই, তবুও তারা চায় যে আপনি যেন সাকসেসফুল একজন পার্সনে না পরিণত হন, সেই কারণে।
এগুলো মানুষকে একদম নিজের এনার্জি থেকে দূরে রাখুন, আর নিজের আভামণ্ডলকে ক্লিন রাখুন, মেডিটেশন করুন, নিজের ভাইব্রেশনকে হাই রাখুন। এবং আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করছি। যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যা। কোনো নেগেটিভিটি, কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো ইভিল আই যেখান থেকে এসেছে সে তার কাছেই কিন্তু যেন ফিরে যায়, এই প্রার্থনা আমি করছি এবং আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করছি। তো এই সমস্ত নেগেটিভ মানুষকে এইভাবে দূরে রাখবেন, ঠিক আছে? আর নিজের ভাইব্রেশনকে হাই রাখবেন, তাহলে এগুলো আপনার কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনার কাজের ওপর আপনি বিশ্বাস রাখুন, যেটুকু করছেন কনফিডেন্টের সাথে। আপনি যে আনকন্ডিশনাল ওয়েতে চলেছেন, ঈশ্বরকে ভালোবেসেছেন, ঈশ্বরের দেখানো পথে চলেছেন, তো সে কারণে ঈশ্বর ডিভাইন কিন্তু আপনাকে অনেক ইভিল আই থেকে, অনেক নেগেটিভ মানুষ থেকে কিন্তু প্রোটেক্ট করেছে এবং আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাচ্ছে। নিজের ইনটিউশনকে স্ট্রং রাখুন, নিজের কাজকে ভালোবাসুন এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যান। এই সমস্ত নেগেটিভ মানুষের জন্য নিজের কনফিডেন্সকে কখনো লো করবেন না, ঠিক আছে? তো যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো তো শেয়ার করতে ভুলে গেছি। নাম্বার 3 স্ট্রং, ঠিক আছে? নাম্বার 4, নাম্বার 13, নাম্বার 6, 12, 22, 4, 8 এর এনার্জি কিন্তু স্ট্রং রয়েছে। তো এখানে এজ যেটা উঠে এসেছে, এজটা আপনাদের সাথে শেয়ার করি। 33, ঠিক আছে? 44, 33, 44, 38, 29, 30, 21, 12, 3, ঠিক আছে? এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং হতে পারে। আপনার এজ হতে পারে আপনার এজ 34, 38, 36, 29, 41, 44, 51 এবং আপনার লাইফ পাথ নাম্বার হয়তো 3 কিংবা 4 কিংবা 8 কিংবা 6, ঠিক আছে? তো আপনার লাইফ পাথ নাম্বারও হতে পারে এটা, আপনার এজও হতে পারে এবং আপনার ডেট অফ বার্থ উঠে এসেছে 1993, 1994, 1982, 1984, 1985, okay, 2001, 2003। এই যে সালগুলো আপনাদের বার্থ, এই ইয়ারগুলো কিন্তু হতে পারে। যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা কিন্তু ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। তারা নিজের ওপর কাজ করুন, ডিভাইনকে স্যারেন্ডার করুন, নিজেকে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে নিয়ে যান। নিজেকে কখনো মানে লো ভাইব্রেশনে নিয়ে যাবেন না কারো কথাতে। আপনি আপনার কাজে ফোকাস করুন, আপনি আপনার লাইফে ফোকাস করুন, ঈশ্বরের সাথে নিজের কানেকশনকে আরও বেশি ডিপ করুন এবং স্যারেন্ডার করুন। ঈশ্বরকে গ্র্যাটিটিউড সবাই সেন্ড করবেন, যারা নিজের সাকসেসকে অ্যাচিভ করে নিয়েছেন তারা এবং যারা নিজের সাকসেসকে অ্যাচিভ করতে চাইছেন তারাও। এইভাবে চলুন, তো আপনাদের লাইফেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাকসেস কিন্তু আসতে দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং হচ্ছেন। নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, নিজের আত্মবিশ্বাসকে সামনে এগিয়ে নিয়ে যান, কনফিডেন্টের সাথে সামনে এগিয়ে নিয়ে যান। তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। হর হর মহাদেব। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য এম্পায়ার, ঠিক আছে? আপনি একটা অথরিটি পেতে চলেছেন যেখানে আপনাকে রেসপেক্ট করা হবে। আপনার একটা যে পাওয়ারফুল যে একটা পজিশন সেটা আপনাকে কিন্তু দেওয়া হয়েছে বা আপনাকে কিন্তু দেওয়া হবে। কেউ হয়তো নিজের সোলের ওপর কাজ করছেন, কেউ নিজের ফিজিক্যাল বডিকে মেনটেন করছেন, ওয়ার্কআউট করছেন, তো অবশ্যই সেটা করুন। ফিজিক্যাল বডিকেই আপনাকে ঠিক রাখতে হবে, হেলথকে ঠিক রাখতে হবে, দেন সেটা তো আপনার
একটা থাকার জায়গা, একটা সোল আপনার কিন্তু বডিকেই নিজের বাসস্থান মনে করে থাকে। তো আপনাকে কিন্তু অবশ্যই ফিজিক্যাল বডির দিকেও আপনাকে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, এবং ওয়ার্কআউট করুন, নিজের শরীরকে সুস্থ রাখুন, হেলথকে ঠিক রাখুন। কারণ আপনার সোলকে আপনি আপগ্রেড করছেন ভালো কথা, তার সাথে আপনার হেলথকেও ঠিক থাকতে হবে, কারণ আপনার সোল কিন্তু আপনার ফিজিক্যাল বডিতেই থাকবে, ঠিক আছে? এবং আপনি একজন অভিজ্ঞ মানুষে পরিণত হয়েছেন, এবং আপনাকে বলা হচ্ছে যে সুগার কোটিং কোনো ফাদার ফিগার যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, আপনার ইনলজের থেকেও হতে পারে বা আপনার দিক থেকেও হতে পারে, যে কোনো এজ রয়েছে এরকম কেউ ফাদার ফিগার, তো তাদের থেকে তাদের সুগার কোটিং কথাতে আপনি যাবেন না। আপনার ইনটিউশন যেটা বলছে সেটা আপনি করবেন। আপনাকে কেউ আশার আলো হয়তো দেখাচ্ছে ফেক ওয়েতে, না আপনার লাইফে তার একটা পজিশন বা একটা জায়গা করার জন্য। এখানে কারোর আপনার ফাইন্যান্সে প্রচুর নজর রয়েছে, এবং আপনার যে এম্পায়ারের এনার্জিতে যে আপনি রয়েছেন সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে, এবং আপনার এনার্জির থেকে কিছু নিজের লাইফে নেওয়ার জন্য কিন্তু তারা আপনার লাইফে এখন আসতে চাইছে বা আপনার সাথে অ্যাটাচ হতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চাইবে। ধীরে ধীরে আপনার লাইফে এন্টার করবে এবং আপনার লাইফে থেকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো এই সমস্ত মানুষকে একদম নিজের জীবন থেকে ডিটাচ করুন। আপনি ডিটাচ হয়েছেনও, তো তারা আবার একটা সাইকেল কিন্তু ক্রিয়েট করতে চাইছে, কারণ আপনার যে এম্পায়ারের এনার্জি তার দিকে তারা কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। তো সেই কারণে নিজেকে খুব সতর্কের সাথে সামনে এগিয়ে নিয়ে যান, কারোর সাথে নিজের সাকসেস শেয়ার করবেন না, ঠিক আছে? আপনার প্ল্যান আপনি জানবেন, আপনি ছাড়া কেউ জানবে না যে আপনার নেক্সট মুভ কী হতে পারে। স্ট্রং কার্ড এসেছে, নাম্বার 4 কার্ড এসেছে। নাম্বার 4টা হয়তো আপনার ডেট অফ বার্থের সাথে কানেক্টেড রয়েছে, ডেট অফ বার্থে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে। তো তাদের জন্য রিডিংটা কিন্তু স্ট্রং, যে ফাদার ফিগার থেকে ডিস্টেন্সটা মেনটেন করবেন। কোনো অভিজ্ঞ ব্যক্তি আপনার অরার কাছে কিন্তু আসতে চায়, এবং আপনার ফাইন্যান্সে তার কিন্তু প্রচুর নজর রয়েছে, ঠিক আছে? এবং আপনি একটা যে ভালো জায়গায় চলে গেছেন তাদের অ্যাটেনশন ছাড়াই, আপনি আপনার হার্ডওয়ার্ক থ্রু একটা ভালো পজিশন আপনি নিজে তৈরি করতে পেরেছেন। তো তাতেও তাদের প্রবলেম। তো এইসব প্রবলেমের দিকে তাকাবেন না, নিজেকে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে নিয়ে যান এবং সমস্ত নেগেটিভ মানুষ থেকে কিন্তু দূরে থাকুন। দ্য এমপ্রেস, মা কালীর কার্ড এসেছে। দ্য এম্পায়ার নাম্বার 4 এবং দ্য এম্পারেস নাম্বার 3, দ্য এমপ্রেস। তো আপনার ফেমিনাইন এনার্জি এখন স্ট্রং রয়েছে, ভাইব্রেশন প্রচুর স্ট্রং রয়েছে, এবং আপনি এখন অ্যাবান্ডেন্সের এনার্জিতে রয়েছেন। আপনি এখন অ্যাট্রাক্ট করবেন পজিটিভিটি, অ্যাট্রাক্ট করবেন গ্রোথ, অ্যাট্রাক্ট করবেন কেরিয়ার ভালো, অ্যাট্রাক্ট করবেন রিলেশনশিপ, অ্যাট্রাক্ট করছেন ফাইন্যান্স, ঠিক আছে? আপনি একটা পজিটিভ এনার্জিতে রয়েছেন, পাওয়ারফুল এনার্জিতে রয়েছেন, ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন আপনারা, ঠিক আছে? আপনার ফেমিনাইনের যে লেভেল কিন্তু গ্রো হয়েছে এবং আপনি ডিভাইন ফেমিনাইনে কিন্তু কনভার্ট হয়েছেন। অবশ্যই অনেক স্ট্রাগলের পর ডিভাইন ফেমিনাইনে কেউ পরিণত হয়, তো আপনাকে কিন্তু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। অবশ্যই ডিভাইন ফেমিনাইন প্রথম থেকে পজিটিভ থাকে, তাদের পাওয়ার থাকে, কিন্তু তারা নিজের পাওয়ারকে বুঝে উঠতে পারে না। নিজের যে বাস্তব সত্তা, ফেমিনাইন এবং মাস্কিউলিন উভয়কে বলা হচ্ছে। মাস্কিউলিন তাও হয়তো নিজের উপর কাজ করে, যেহেতু তারা ম্যাটেরিয়াল দিকে একটু বেশি স্ট্রং থাকে তাদের ফোকাস, তো তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারে নিজের যে পাওয়ারটা। কিন্তু ফেমিনাইন যেহেতু তারা স্পিরিচুয়ালি কানেক্টেড থাকে এবং তারা কেয়ারিং নেচারের হয়ে থাকে, এবং তাদের পাওয়ারটা না তারা বুঝে উঠতে পারে না, তাদের সত্তা, বাস্তব সত্তা তারা কী নিয়ে এসেছে সেটাই তাদের কাছে কিন্তু তাদের কেড়ে নেওয়া হয়। মানে এমন একটা পরিবেশে এদের বেশিরভাগ ফেমিনাইন এনার্জি, তাদের কিন্তু একটা যে পরিবেশে তারা থাকে সেখানে সে নিজের সত্তাকে তারা কিন্তু সহজে বুঝে উঠতে পারে না। ধীরে ধীরে তাদের অ্যাওয়েকেন করা হয় ডিভাইন থ্রু, দেন তারা কিন্তু নিজের পাওয়ারকে বুঝতে পারে, জানতে পারে। এদেরকে কিন্তু প্রথম থেকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, কারণ তাদের পাওয়ার কিন্তু আশেপাশে সবাই জানে, তারা ছাড়াই। মানে ডিভাইন ফেমিনাইন
নিজের পাওয়ার সেভাবে নিজের সত্তাকে বুঝে উঠতে পারে না। কিন্তু ডিভাইন ফেমিনাইনের আশেপাশে যারা রয়েছে, যে নেগেটিভ টক্সিক সোলরা যারা রয়েছে, তারা কিন্তু ভালোভাবে জানে যে সে অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং সে একজন পাওয়ারফুল সত্তা। তো সে কারণে সে যেন নিজের সত্তাকে জেনে নিয়ে একটা পাওয়ারফুল সোলে না কনভার্ট হয়ে যায়, দেন তারা তো তখন আর তার নাগাল পাবে না, তাকে আর কন্ট্রোল করতে পারবে না। তো সেই কারণে তাকে যেন কন্ট্রোল করতে পারে, তাকে দাবিয়ে রাখা হয় তাকে কন্ট্রোল করতে পারার জন্য। তারপর অ্যাওয়াকেন হয়, দেন তার কিন্তু সত্তা, সে বাস্তব সত্তার সাথে পরিচিতি লাভ হয় ডিভাইন ফেমিনাইনের। দেন সে কিন্তু আর নিজের কন্ট্রোল আর কারো হাতে দেয় না, নিজের কন্ট্রোল ডিভাইন এবং নিজেকেই কিন্তু রাখে, নিজের কন্ট্রোল সে নিজের হাতে রাখে এবং ডিভাইনকে দেয় এবং নিজের পাওয়ারের ওপর কাজ করে। এই হচ্ছে ডিভাইন ফেমিনাইন। এবং মাস্কিউলিনও রয়েছে, যে মাস্কিউলিন হচ্ছে যে নেগেটিভ সিচুয়েশান তারও হয়। টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কিউলিন, তারা কি হয় যে দুজনের যে পরিবেশে তারা মানুষ হয় সেটা কিন্তু মানে ছোটো থেকে বড় হয়, সেটা কিন্তু যে পরিস্থিতিটা কিন্তু সেম থাকে। হয়তো কেউ রিচ ফ্যামিলি থেকে বিলং করছে বা কেউ হয়তো অতটাও রিচ না, মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে। তো তাদের যে বেড়ে ওঠাটা সেটা কিন্তু সেম ওয়েতে হয়, যেভাবে যে ওয়েতে সে বেড়ে ওঠে, যে রিচ পরিবারে যে বার্থ নিয়েছে তাকেও কিন্তু মিডল ক্লাস ওয়েতেই বেড়ে উঠতে হয়, এইটা কিন্তু থাকে। এবং দুজনেই কিন্তু ট্রিগারের সাথে বেড়ে ওঠে। এবং মাস্কিউলিন অনেকেই থাকে যে যারা নিজের সত্তাকে বোঝে, নিজের পাওয়ারকে তারা প্রথম থেকেই বুঝতে পারে যে তারা একটা পাওয়ারফুল অরা, একটা পাওয়ারের সাথে তারা কিন্তু সেটাকে ইউজও করে। কিন্তু ফেমিনাইন সেটা বুঝতে পারে না, তাকে বুঝতে দেওয়া হয় না, কারণ তাকে দাবিয়ে রাখা হয়, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে তাকে আর দাবিয়ে রাখা যায় না, সে নিজের পাওয়ারে আসে। দেন তখনই যখন নিজেদের ওপর কাজ করে এবং নিজেদের পাওয়ারের ওপর কাজ করে, তখন তারা কিন্তু ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কিউলিনে পরিণত হয়। দেন তাদের কিন্তু রিউনিয়ন হয়। দ্য হিরোপ্যান্থ। দেখুন, আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে এতদূর নিয়ে এসেছে। স্পিরিচুয়ালিটিকে কখনো তুচ্ছ ভাববেন না। অনেক মানুষ আছে যে স্পিরিচুয়ালিটিকে তুচ্ছ মনে করে, যে অনেকেই বলে যে বেশি পুজো পাঠ করে কি হবে, দেন যা হওয়ার তাই হবে, কি হবে পুজো পাঠ করে। তাদের বলি যে পুজো পাঠটা অন্তর থেকে আসে, কেউ বলে দিলে সেটা যে আসছে সেটা না, পুজো পাঠটা অন্তর থেকে আসে, নিজের স্পিরিচুয়ালিটিটা নিজের হার্ট থেকে আসে, নিজের মন থেকে আসে। তো আপনাকে হয়তো কেউ আপনার স্পিরিচুয়ালিটির ওপরেও বাধা দিতে পারে যে এত কিসের পুজো পাঠ বা কী হবে পুজো করে। টক্সিক পার্সন যারা টক্সিক রিলেশনশিপে ফেসে রয়েছেন, তাদের এই প্রবলেমগুলো খুব ভালো, যে টক্সিক পার্টনার সে ভাবে যে সেই হচ্ছে দেবতা, আপনি তাকেই পুজো করুন। তো সেটা তো হয় না। কোনো মনুষ্যরূপী কোনো শয়তানকে আপনি কখনো ওইভাবে একটা ভালো জায়গায় নিয়ে মানে বসাতে পারেন না, তাও আবার ঈশ্বরের জায়গা তো দূরের কথা। যাই হোক, তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। তারা আপনার স্পিরিচুয়ালিটিকেও কিন্তু মানে ঠিকভাবে নেয় না, সৎ চোখে দেখে না। আপনি যেন স্পিরিচুয়ালি গ্রো করতে না পারেন সেদিকেও তারা বাধা দেয়। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে একদম লাথি মেরে সরিয়ে দিন, সে যেই হোক। ট্র্যাডিশন, আপনি একজন ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে বিলং করেন বা আপনি ট্র্যাডিশনকে মেনটেন করতে পছন্দ করেন, তো অবশ্যই ট্র্যাডিশনকে মেনটেন করুন। এবং আপনি হয়তো একজন পিওর সোল, যে অনেক স্ট্রাগল করে নিজের স্পিরিচুয়ালিটিকে আপনি কিন্তু প্রমাণ করেছেন যে স্পিরিচুয়াল থ্রু কিন্তু লাইফে পজিটিভিটি নিয়ে আসা যায়, লাইফে সাকসেস অ্যাচিভ করা যায়, ঠিক আছে। সবসময় ম্যাটেরিয়ালিস্টিক হয়েই যে লাইফে অ্যাচিভমেন্ট এনার্জি নিয়ে আসা যায় বা অ্যাচিভ করা যায় সেটা না। স্পিরিচুয়ালিটিকেও কিন্তু মেনটেন করে বা নিজের স্পিরিচুয়াল হয়েও কিন্তু লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা যায়, সাকসেসকে অ্যাট্রাক্ট করা যায়। তো আপনি কিন্তু এরকম একজন সোল, যেটা আপনি অনেকের কাছে এটা ক্লিয়ার করেছেন যে স্পিরিচুয়ালিটির থ্রুও কিন্তু লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা যায় যে কোনো ওয়েতে, ঠিক আছে। এবং কেউ হয়তো কেয়ারিং নেচারের, বা কেউ হয়তো এখন তার মাদারহুডকে এনজয় করছে, বা কেউ হয়তো প্রেগন্যান্সিকে এনজয় করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের লাইফে নতুন অতিথি আসতে চলেছে। এবং যারা কনসিভ করতে পারছিলেন না তাদের কিন্তু কনসিভ করতে দেখা যাচ্ছে। আপনাদের সুখ সমৃদ্ধি কিন্তু এখন আপনাদের লাইফে আসছে, ঠিক আছে। সেটাকে আসতে দিন
রিসিভিং মোডে থাকুন। নাম্বার 5-এর কার্ড এসেছে। নাম্বার 5 হতে পারে আপনার লাইফ পাথ নাম্বার, হতে পারে আপনার বার্থ চার্টে কোথাও 5 রয়েছে, 5-এর সাথে আপনার কানেকশন রয়েছে। তো 5 নাম্বারটাও কিন্তু উঠে এসেছে স্ট্রং। তো অবশ্যই কিন্তু রিসিভিং মোডে থাকুন। যেগুলো আপনার লাইফে আসতে চাইছে, আপনার গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট, তাকে আসতে দিন। পজিটিভ থাকুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন। ঠিক আছে, আপনার জন্য সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভিটি এন্টার করছে। ডিভাইন কিন্তু এখন আপনার উপর যে নেগেটিভ মানুষের যে ইভিল আই, সেখান থেকে কিন্তু পুরো আপনাকে প্রোটেক্ট করছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আপনারা কিন্তু অবশ্যই আমার রিডিংটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে, যারা এই নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে, যাদের লাইফে অনেক স্ট্রাগল রয়েছে তাদের সাথে, তাতে তারা কিন্তু তাদের একটা সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাবে এবং আপনাদেরও একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু নিজেদের পজিটিভ কর্মা ক্রিয়েট করুন এবং এই রিডিংটাকে শেয়ার করুন সকলের সাথে এবং নিজেকে পজিটিভ রাখুন, সুস্থ রাখুন। এবং এই রিডিং থেকে আপনারা উপকার পেলে বা উপকৃত হলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ ডোন্ট লাইক টু টেক রিভেঞ্জ। আপনি হয়তো রিভেঞ্জ নিতে পছন্দ করেন না, আপনি ঈশ্বরকে স্যারেন্ডার করেন। ঠিক আছে, তো অবশ্যই রিভেঞ্জের এনার্জিতে যাবেন না, স্যারেন্ডার করে দিন, এটাই যথেষ্ট। আপনি স্যারেন্ডার করলে এটাই যথেষ্ট নেগেটিভ সোলদের জন্য, যে আপনার লাইফে যদি তারা কোনো ব্ল্যাক ডার্ক এনার্জি সেন্ড করে থাকে বা আপনার ব্যাপারে যদি কোনো ইন্টেনশন, খারাপ ইন্টেনশন নিয়ে তারা যদি আপনার লাইফে এসে থাকে বা আপনাকে নিয়ে যদি কোনো খারাপ কিছু ভেবেও থাকে, সেটাই কিন্তু তাদের লাইফে মানে একটা খারাপ সিচুয়েশনে তাদেরকে নিয়ে যাবে। তাদের কিন্তু তখনই তাদের ধ্বংস কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনাকে কিন্তু তাদের লাইফ থেকে রিটাচ করে দেওয়া হবে এবং অনেককে কিন্তু হয়েছে। তো রিভেঞ্জের এনার্জিতে যাবেন না, শুধু এনার্জি ড্রেন হবে। স্যারেন্ডার, এখানে হয়তো অনেকে বাটারফ্লাই দেখছেন, তো আপনাদের ট্রান্সফরমেশন চলছিল, তো আপনারা একটা মানে আপনাদের এনার্জি শিফটিং চলছিল, দেন কিন্তু আপনারা নিজেদের অ্যাচিভমেন্টে নিজে পৌঁছতে পেরেছেন এই ট্রান্সফরমেশন থ্রু। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং 1111 এই অ্যাঞ্জেল নাম্বারটাকে নিজের ম্যানিফেস্টেশনে অ্যাড করুন। আপনার যে ম্যানিফেস্টেশন, আপনার যে উইশ, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুলফিল হয়ে যাবে। পাস্ট লাইফ সোলমেট, আপনার লাইফে পাস্ট লাইফ সোলমেট আসতে চলেছে বা অনেকের লাইফে চলে এসেছে পাস্ট লাইফ সোলমেট, যে আপনার লাইফে অনেক সাকসেস, অনেক পজিটিভিটি নিয়ে আসবে এবং পজিটিভ লাইফ আপনাকে গিফট করবে। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ। হেটার্সরা আপনার আশেপাশে এলে নার্ভাস হয়ে যায় এবং কারণ তাদের মনে অনেক ছল কপট থাকে, সেই কারণে আপনার সামনে এলে তারা নার্ভাস হয়ে যায়। আপনার যে হেটার্স রয়েছে, আপনার যে আশেপাশে যে টক্সিক মানুষগুলো রয়েছে আশেপাশে, তাদের সাথে নিজের এনার্জির আদান প্রদান কখনোই করবে না। নিজেকে তাদের থেকে একদম ডিটাচ রাখুন। তারা আসবে আপনার এনার্জি নিতে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। জেলাস ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলি মেম্বার হয়তো ভীষণ জেলাস এনার্জি আপনার দিকে সেন্ড করছে আপনার অ্যাচিভমেন্ট দেখে। আপনি যে তাদের হেল্প ছাড়াই একটা পজিটিভ লাইফ এনজয় করছেন, তাদেরকে কোনো অ্যাটেনশন আপনি দিচ্ছেন না, সে কারণে কিন্তু তারা আপনার দিকে একটা জেলাস এনার্জি সেন্ড করছে। তারা জেলাস করতে মানে তারা জেলাস এনার্জি সেন্ড করতেই থাকবে, দেন আপনি আপনার লক্ষ্যে একদিন পৌঁছে যাবেন। চান্টিং, আপনাকে কিন্তু চান্ট করতে বলা হচ্ছে, দেখা যাচ্ছে লেখাটা, আপনাকে চান্ট করতে বলা হচ্ছে। ওকে, ডিভাইন চাইল্ড, আপনি একজন ডিভাইন চাইল্ড। ডিভাইন আপনাকে সমস্ত নেগেটিভ মানুষ থেকে, সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে প্রোটেক্ট করে রেখেছে এবং আপনি যেন একটা পজিটিভ লাইফ এনজয় করতে পারেন, সেদিকে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ওয়েতে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্যারেন্ডার করুন নিজের জার্নি এবং নিজের কাজে ফোকাস করুন, নিজের লাইফকে সিক্রেট রাখুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পজিটিভ ওয়েতে চলুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন এবং সুস্থভাবে বাঁচুন, সুস্থভাবে থাকুন,
সুস্থ জীবন নিয়ে যেন আপনারা চলতে পারেন, তার জন্য আপনার হেলথের দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সাপোর্ট করুন এবং নেক্সটকে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। এবং নিউ ভিউয়ার্স যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং একটা পজিটিভ লাইফ এনজয় করুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।